সিজার যে ডাক্তার করানোর কথা ছিল ওই ডাক্তারের সাথে আমার আগে কথা হয় না। এবার ওই ডাক্তার আমার সাথে দেখা করবেন। 3:49 আলট্রাসাউন্ড করা হয়েছে, তখন ওখানে দেখা গেছে যে বাচ্চা দুটোই ঠিক আছে এবং বাচ্চার হার্টবিট 100% ওকে আছে। সিজার করবে, ডাক্তার আপনার সাথে যোগাযোগ করবে। একজন ছেলে ডাক্তার ছিল, উনি বললেন যে বাচ্চাটা 7 থেকে 8 ঘন্টা আগে মারা গেছে, কিন্তু ওনাদের রিপোর্ট 3 ঘন্টা আগে রিপোর্টে দেখা যাচ্ছে দুটো বাচ্চাই ঠিক আছে, ভালো ছিল এবং ওকে আছে। এরপরে যখন বাচ্চা দেখতে গেছি তখন দেখি বাচ্চা অলরেডি কাপন করা হয়ে গেছে। নিচে ভাইরা আসছে, জিজ্ঞেস করা গেল ডক্টরকে, ডক্টর দিকে পালিয়ে গেছে। আর আমরা তুলে দেখি বাচ্চা নবজাতক শিশু হাত থেকে ফসকে পড়ে যেয়ে মৃত্যুর পর বক্সে ভরে গোপনে ফেলে দেওয়ার ব্যর্থ চেষ্টা টঙ্গী নিউ লাইফ হাসপাতালের ডাক্তার এনামুলের। টঙ্গী স্টেশন রোড পূর্ব থানার অপোজিটে নিউ লাইফ হাসপাতালে সম্প্রতি এক দম্পতি খোকন মিয়া তার গর্ভবতী স্ত্রীকে উক্ত হাসপাতালের ডাক্তার রাজিয়া সুলতানার কাছে আলট্রাসোনোগ্রাম করাতে নিয়ে যান। গত 3 ফেব্রুয়ারি 2025 বিকাল 3:49 আলট্রাসোনোগ্রাম করাতে গেলে ডিডি ডক্টর এনামুল রোগীর গার্ডিয়ানের অজ্ঞাতে সিজার করিয়ে ফেলে এবং দুটো ফুটফুটে যমজ বাচ্চা প্রসব হয়। তবে দুর্ঘটনাক্রমে তাদের হাত থেকে একটি নবজাতক শিশু ফ্লোরে পড়ে গিয়ে তৎক্ষণাৎ মারা যায় এবং এই বিষয়টি অজ্ঞাত রাখে ডাক্তার এনামুল এবং তার সহযোগীরা। এক পর্যায়ে বিষয়টি সবার নজর এড়িয়ে ডক্টর এনামুলের নির্দেশে মৃত নবজাতককে কাগজের বাক্সে ভরে ফেলে দেওয়ার কার্যক্রম চালায় এবং রোগীর অভিভাবকদের হাতে ধরা খেয়ে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালায়। এহেন ন্যাক্কারজনক ঘটনা মুহূর্তে ছড়াছড়ি হওয়ার খুব কৌশলে ডাক্তার এনামুল সহ হাসপাতালের সবাই পালিয়ে যায়। আমরা সিজারের উপসর্গে আমরা আলট্রাসাউন্ড করতে আনছিলাম। আলট্রাসাউন্ডের জন্য ডাক্তার সিজার করে উনি আমার সাথে কথা বলার কথা ছিল, উনি আমার সাথে কথা বলে নাই। আলট্রাসাউন্ডে আমাদের আমার বাচ্চা দুটো বাচ্চা হার্টবিট বন্ধ ছিল এবং কি বাচ্চা ভালোভাবে আছে। তো ওরা আমাদেরকে সার্টিফিকেট দিতে সিজার করাই দাও, ওদের কথাতে আমরা রাজি আছি। সিজারের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, কিন্তু সিজার যে ডাক্তার করানোর কথা ছিল ওই ডাক্তারের সাথে আমার আগে কথা হয় না। এবার জানা যায় হাসপাতালের ডিউটি ডক্টর এনামুল আলট্রার কথা বলে নবজাতকের গার্ডিয়ানকে অবগত না করেই রোগীকে প্রবেশ করান সিজার রুমে। সেদিন ডক্টর রাজিয়া সুলতানা হাসপাতালে ছিলেন না, তাহলে সিজার কার অনুমোদিত হলো? আরেকজন ছিল ডাক্তার ছিল, উনি কিছুক্ষণ কথা বলে চলে গেছে। যখন আমরা বাচ্চাটা দেখবো, এরপরে যখন বাচ্চা দেখতে গেছি তখন দেখি বাচ্চা অলরেডি কার্টুন করা হয়ে গেছে। খাতা পেয়েছে, কাপড় পেয়েছে, ভালোভাবে কার্টুন করে কার্টুন গিফট দিয়ে দিয়েছে। পরে আমরা যখন বাচ্চা দেখবো, বাচ্চা দেখতে গেছি, নিচে ভাইরা আসছে, জিজ্ঞেস করা গেল ডক্টরকে, ডক্টর এদিকে পালিয়ে গেছে। আর আমরা তুলে দেখি বাচ্চা কতক্ষণ পরে আপনারা জানতে পেরেছেন যে বাচ্চাটি মারা গিয়েছে? দেখা যায় শিশুটির মাথার চারিপাশে মারাত্মকভাবে জখম ও চোখ, নাক, মুখ দিয়ে রক্ত ঝরছে। গণমাধ্যম কর্মীদের সামনে নবজাতক শিশুর বাবা খোকন মিয়া ও তার পরিবার এসব ভুয়া কসাই নির্দয় ডাক্তারদের বিরুদ্ধে প্রশাসনের নিকট সঠিক ও উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আপনারা কি ধারণা করছেন যে বাচ্চাটি কিভাবে মারা গিয়েছে? এমত অবস্থায় টঙ্গী পূর্ব থানার জিম্মায় নবজাতক শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নাদিম শেখ আদর, এই সময়, ঢাকা।